গুড মর্নিং এভরিওয়ান। আজ ভিডিওটা আমি স্টার্ট করেছি সকাল সকাল। সকাল না 11টা বেজে গেছে। ঘুমিয়েছিলাম, আজ সানডে তাই ঘুমাচ্ছিলাম। ও উঠে গেছে আগে, আমি ঘুমাচ্ছিলাম। এখন চা বানাচ্ছি, খাবো। এখনো টিফিন করিনি। ও বলেছে আমাকে আজ ডাকবে না একদম। সারা সপ্তাহ ডিউটি করে আর মানে সানডেতে মনে হয় একটুখানি ঘুমাই, তো সেই কারণেই আমি উঠেছি আগে, একটু আগে উঠেছি ওর থেকে। ও একটু লেটে উঠেছে। তো এখন এবারে চা খাবো, তারপর খিচুড়ি খাবো। কালকে খিচুড়ি করেছিলাম, তো তাই খিচুড়ি আছে, একটু খিচুড়ি খাবো। আর এই দেখো দুধ আনলো, তাই দেখাচ্ছি। এক্ষুনি গিয়ে দুধ আনলো, দুধটা শেষ হয়ে গেছিল, তাই চাটা করতে এত লেট হলো, নইলে আগে যদিও করতাম। চলো ভিডিওটা স্টার্ট করি এখন থেকে। এখন এই দেখো হচ্ছে করলা কেটে দিচ্ছে। করলাগুলো বের করে দিলাম ফ্রিজ থেকে, কয়েকটা ছিল। আজকের করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব, আর দেখি সয়াবিন টবিন কিছু করতে পারি, কেননা আজকে সানডে, তাই পেঁয়াজ রসুন দিয়ে কিছু করব। এখন করলাটা কাটছি আর এদিকে চাটা হচ্ছে। আজকে রোদ্দুর উঠেছে দেখো কত। সকালে মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন রোদ্দুরটা উঠেছে। আর এই দেখো ও এখন জানলার ঝুল ঝাড়ছে। রবিবারের কাজ, অন্যদিন যদিও এগুলো করে না, আজকে টাইম আছে, কাছাকাছি বেশি নেই, তাই জন্য করছে। ঝুল হয়েছে অনেক, এগুলো ঝাড়ি আবার হয়ে যায়। এই দেখো এখানে হচ্ছে অ্যালোভেরা গাছ লাগিয়েছি, থানকুনি পাতা লাগিয়েছি। আর এখানে আছে একটা, এই গাছটা নয়নতারা গাছ, যেটা এইটা এখানে লাগিয়েছি একটা, জানি না ফুল হবে কিনা, এখন তো অনেকটা বড় হয়ে গেছে। অ্যালোভেরা গাছটা অনেকটাই বড় হয়েছে, একদম ছোট এনেছিল। আর এইটাও ঝাউ গাছ লাগিয়েছি। ঝাউ গাছ কি এখানে হয়? ঝাউ গাছ এখানে কি হয়? পুরো একদম হয়ে গেছে। যদি হয় তো, যদিও হবে না। আর এদিকে রান্না আমার অলমোস্ট ডান। এখানে হচ্ছে ভাত আর করলা আলু পেঁয়াজ দিয়ে ভাজাটাও হয়ে গেছে। আর এখানে হচ্ছে ঝোলটাও ফুটছে, প্রায় হয়ে এসছে। আলুগুলো একটু সেদ্ধ হোক, একটু বড় বড় করে আলু দিয়েছি যাতে একটু সেদ্ধ হয়। হয়ে গেছে সেদ্ধ। এখন সন্ধেবেলা, এই সবেমাত্র সন্ধে দিলাম আর প্রার্থনা করলাম, ঠাকুর নাম করলাম। তো এখন এবারে চাটা খাবো আর একটু বাইরে বেরোবো। আজকের হচ্ছে একটু গোপুর জিনিসপত্র কিনতে যাব। জিনিসপত্র বলতে সামনেই জন্মাষ্টমী আসছে, এখন থেকে যদি না সব কিছু কিনে রাখি আস্তে আস্তে, তাহলে হট করে চলে আসবে, বুঝতেও পারবো না। তাই জন্য আজকে যেহেতু সানডেও আছে বাড়িতে, তাই যাব একটু বাইরে। আর যেহেতু গোপুর এবারে একটু জন্মাষ্টমীটা ভালো করে করব, অন্যবারে তো আর গোপু ছিল না, তো সেই কারণেই অন্যবারে সেরকমভাবে করিনি, ফল মিষ্টি এইসব দিয়েছিলাম। এবার একটু রান্না বান্না করবো ভাবছি, তাই একটা ওভেন কিনবো। তাই আজকের একটু বাইরে যাবো। আবার বৃষ্টি আরম্ভ হয়েছে টিপ টিপ করে, তো জানি না, দেখি। ভেবেছি তো যাবো, এবারে হালকা বৃষ্টি পড়ছে, তবুও যেতেই হবে, কেননা আর বেশি টাইম নেই। তো চলো এখন চাটা খেয়ে তারপর রেডি হয়ে বের হবো। এই দেখো চা, চানাচুর, বিস্কুট নিয়ে বসে গেছি। বৃষ্টি পড়ছে প্রচন্ড নয়, হালকা পড়ছে। গরম গরম চা, বিস্কিট, টোস্ট, চানাচুর। আজ তেলে ভাজা নেই, বাইরে যাবো বলে আর তেলে ভাজা আনা হলো না। তাড়াতাড়ি করে চাটা খেয়ে আর বেরোই।
রেডি হয়ে গেছি আর এখন এবারে বেরোচ্ছি। বৃষ্টি এখনো থামেনি, বৃষ্টির মধ্যেই যেতে হবে, কিছু করার নেই। চলো এখন বের হই। এখন গ্যাস ওভেনের দোকানে যাচ্ছি। আছে কেউ? একটা ওভেনের তো? হ্যাঁ, একটা ওভেন বলতে এরকম যেরকম হয় সিঙ্গেল। বলছি ওই সিঙ্গেল ওভেনের কইটা একটু দেখান দেখি। ট্যাঙ্ক গ্যাস ওর মাথা দিয়ে কমপ্লিট সেট। আর আমাদের গ্যাস 650, আপনাদের রেগুলেটর পাইপ আছে, রেগুলেটর পাইপ 400 টাকা, তাহলে 1050 টাকা। এখানে দেখলাম, তো আরেক জায়গায় দেখবো যে দামের ডিফারেন্সটা দেখবো যে কীরকম। ওখানে যদি কম হয় আর একটু তো ওখানে নেবো, আর নইলে এখানে এসে নিয়ে নেবো। আর একটা দোকানে এসছি, দেখি এখানে কিরম প্রাইস। কি 700 টাকা বলছে ভালো। ওখানে তো কিসের লক্ষ্মী? ওখানে এই নিচে স্ট্যান্ডগুলো ছিল, ভেতরে মনে হয় ছিল। বড্ড ছোট লাগে। এই যে এখান থেকেই নিচ্ছি এটা। মেন যেটা জন্মাষ্টমীতে লাগতো সেটাই কেনা হয়ে গেল, গ্যাস ওভেনটা। ওটা ছাড়া রান্না তো হবে না, তো ওটাই কেনা হয়ে গেছে। আর এদিকে দুজন দাঁড়িয়ে গল্প করছে, বৃষ্টি তো দাঁড়িয়ে আছে ভেতরে, হালকা হালকা বৃষ্টি পড়ছে এখনো। এই দোকানটাতে ফার্স্ট টাইম এলাম, বেশ কোয়ালিটির জিনিসপত্র আছে। বৃষ্টিতে সব প্যাচ প্যাচ করছে। এখন বেলনা পারস কিনতে এসেছি গোপালের, রান্না করবো, ভাই লুচি বেলবো। বেলনা পারো, সেটা পাতলা আছে। ফিনিশিং নেই তো গো, মাল জং আসবে না, ফাটবে না কোনোদিন, ফাটবে না, কিন্তু ফিনিশিং নেই। কোনটা ও আমরা যখন। এখন আমরা যাচ্ছি লেন্স কার্টে। মায়ের চশমা কিনেছিলাম, সেই চশমায় কিছু অসুবিধা হচ্ছে, তো সেইটাই দেখাতে নিয়ে যাচ্ছি। কিছু প্রবলেম দেখা দিয়েছে চশমাতে। পাগলো মুছে ঢোকে না, জুতোর অবস্থা খুবই খারাপ। এখন আরো অনেক নতুন কালেকশন এসছে চশমার, এইটা দারুণ লাগছে। প্রচুর কালেকশন এসছে। মারা যখন এসছিল তখন এত মানে কালেকশন ছিল, কিন্তু এত সুন্দর সুন্দর ছিল না। মায়ের তো এখনকারগুলো বেশি ভালো লাগছে। গোল্ডেন কালার এই ধরনের ভালো লাগবে। এই দেখো, এটাও যেমন তোমাকে ভালো লাগবে। এটা এই দিয়েছিস চশমাটা? মায়ের এত চশমা দেখে মায়ের নিজের চশমাটা ভালো লাগছে না। মাকে যেটা নিয়েছে ওটা মায়ের ভালো লাগছে না, মনে বলছে যে চেঞ্জ হবে না। হ্যাঁ, এখন আরো অনেক কালেকশন এসছে। তোমার ফোন বাজছে? এখানে বসে পড়েছে, ফার্স্ট টাইম তো এলে এখানে। যাদবপুরে গেছিলে, এখানে ফার্স্ট টাইম। আগের বারে ও ছিল না, বাড়ি ছিল না। মা আরো টেস্ট করছে। আরো কেন টেস্ট করছে? ও আচ্ছা আচ্ছা, মায়ের পাওয়ারের অসুবিধাই হচ্ছে। এখানে এখন আমরাও ফ্রি আই টেস্ট করে নেব, দেখবো যে কোনো প্রবলেম আছে কিনা চোখের। এখন ভাই টেস্ট করছে। না না না, আপনি পুরো চিন্তা এখানে রাখুন।
কপালটা ঠেকিয়ে দিন, মাথাটা উঁচু করে। দেখছি কোথায় অন্তরা হয়ে গেছে। মাথা সরিয়ে ছেড়ে দেবে। এবারে ও করবে। আমরা আই টেস্ট করিয়ে নিলাম, ফ্রি যদিও নয়, টাকা লাগলো। তো ভালোই হলো, করিয়ে নিলাম। আমার হালকা পাওয়ার আছে আর ওরও পাওয়ার আছে, ভাইয়ের একদমই পাওয়ার নেই, এত কম্পিউটারে বসে কাজ করে তাও পাওয়ার নেই। মায়ের তো পাওয়ার আছেই, আমার দুটো চোখে মায়ের আমার ডান চোখে বেশি। আমাদের একটা ড্রপ দিয়েছে, সেটার দাম নিয়েছে, আমি ভেবেছি যে আমাদের আই টেস্টারই দাম নিয়েছে, ওকে একটা ড্রপ দিয়েছে দুটো, সেটারই দাম নিয়েছে। আর আই টেস্টটা ফ্রি হয়েছে, ভালোই হলো, করে নিলাম। তো বোঝা গেল যে পাওয়ার আছে কিনা, আমার হালকা পাওয়ার আছে। এখন চলো বাড়ি যাচ্ছি, আরও কিছু কেনার ছিল কিন্তু একটু রাত হয়ে গেল, তো এখন আর ভাবছি কিছু যাব না, দেখি তারপরে। বৃষ্টিটাও থেমেছে, এখন বাড়ি চলে গেলেই ভালো, আবার কখন বৃষ্টি চলে আসবে। মানে যাবে নাকি আর কিছু কিনতে কাছারি বাজারে? একটু আগে বাড়িতে এলাম আর এখনো খাওয়া দাওয়া করিনি। এই দেখো এসে পরে হচ্ছে গ্যাসটা, ওভেনটা ফিটিংস করলো, এটার সাথে লাগিয়ে দিল গ্যাসের পাইপের সাথে। তো বেশ ভালো লাগলো, মানে একটা জিনিস হয়ে গেল গোপালের জন্মাষ্টমীর জন্য। আরও যা যা বাকি আছে কিনবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর এখন এবারে খাওয়া দাওয়া করে ঘুমাবো, কাল সকালে আবার উঠে রান্নাবান্না করতে হবে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। তো টাটা বাই বাই।